বা শিবির এখানে আয়োজন করা হয়েছে। আমাদের আহ্বানে তারা সাড়া দিয়েছেন এবং আজকে আমাদের মাঝে তারা উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আজকে প্রশিক্ষক ম্যাডাম এখানে উপস্থিত হয়েছেন, বর্ণালী ম্যাডাম, এবং সেই সঙ্গে শাম্ব দাস স্যার এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের দুজনকে বরণ করে নেব। আমি এবার বর্ণালী ম্যাডামকে বলবো আজকে এই প্রোগ্রাম স্টার্ট করার জন্য। নমস্কার সকলকে, নমস্কার শিক্ষক মণ্ডলীকে, যারা শিক্ষক আছেন এখানে তাদের শুভেচ্ছা জানাই। তোমাদেরকে শুভেচ্ছা জানাই। যারা অভিভাবক অভিভাবিকা এসেছেন তাদেরকে। তোমাদের কাছে যে উদ্দেশ্যে আমার আসা আজকে, তোমাদেরকে সকলকে জিজ্ঞেস করব, এই যোগাসন অনুষ্ঠানে, জানো আজকে যোগ অনুষ্ঠান, তোমরা কে কে ভাত খেয়ে এসেছো? হাত তোলো। আচ্ছা, সবাই ভাত খেয়ে এসেছো। বা এই সময়টা যোগাসনের সময় নয়, তোমরাও জানো আমরাও জানি, বা ভরা পেটে করতে নেই, তোমরাও জানো আমরাও জানি, কিন্তু আমরা খেয়ে এসেছি, আমিও খেয়ে এসেছি। যাই হোক, তোমাদেরকে প্রথমেই বলবো, দেখো যোগাসন করতে গেলে না কিছু কিছু পশ্চাৎ দরকার। আমরা কিভাবে বসছি, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে উঠছি, কিভাবে কথা বলছি। প্রথমেই তোমাদেরকে বলবো যে একটু সোজা হয়ে বসো, মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, যারা মুখে একটু ঘাস ভরছো বা কান চুল করছো বা মুখে হাত দিচ্ছ, তারা একটু মনোযোগ দাও। দেখো আমি কথাটার মধ্যে বললাম মনোযোগ, মনটা একটু এদিকে রাখা, মনটাকে যুক্ত করা, এটাও কিন্তু একটা যোগ। দেখো বাচ্চারা, তোমাদের কাছে আসতে পেরে ভালো তো লাগছে অবশ্যই, কিন্তু তোমরা যোগাসন করো বা খেলাধুলা করো এরকম কেউ আছো? হাত তোলো তো দেখি। প্রতিদিন খেলো? আচ্ছা, কি কি খেলো? আচ্ছা 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 আচ্ছা, কখন খেলো? আর কে 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 খেলো না? আর ফোন নিয়ে কতক্ষণ থাকো? ফোনে কতক্ষণ গেম খেলো? আচ্ছা, তাহলে মায়েরা আধ ঘন্টা ফোন দেয়, তাই তো? আচ্ছা, পড়তে বসেও খেলছো এরকম কে আছো? আচ্ছা, শোনো, দেখো পড়তে বসে আমরা কিন্তু মনে মনেও খেলি। সব সময় যে আমাদের হাতে কিছু লাগবে, পায়ে বল লাগবে, ব্যাট লাগবে তা নয়। আমিও তো তোমাদের মতন স্টুডেন্ট ছিলাম। যখন আমরা বোনে ভাইয়েরা পড়তে বসতাম একসাথে, আমরা গল্প করতাম কেমন করে জানো তো? লিখে লিখে। বাবা ভাবতো যে খুব পড়াশোনা করছে, লিখে লিখে খাতাটাকে এগিয়ে দিতাম দিদির দিকে, আর দিদি এগিয়ে দিত আমার দিকে। আমরা লিখে লিখে গল্প করতাম। এটা ছিল আমাদের সময়ের পড়তে বসে খেলা। তো এই দুষ্টুমিটা তোমরা করো না, আমরা করেছি, যাই হোক। কিন্তু বাড়ির লোক ভাবতো ভীষণ পড়ছি, জানো তো? তোমরা এরকম কেউ করো নাকি ভাই বোনের সাথে? আচ্ছা, বেশি হাত নয়, দুই একটা, ফোন নিয়েই বেশি থাকি, তাই তো? দেখো ফোন ফোন আমরা ব্যবহার করব, ফোনে আমরা খেলবো। ফোন আমাদের জীবনে একটা সুযোগ। দেখো শব্দটা একটু তোমরা শোনো, সুযোগ। ভালো দিকে ব্যবহার করব। ফোনটাকে নিয়ে আমরা অনেকে গালাগালি করি। মায়েরা বলে ফোন নিস না হাতে, ফোন নিয়ে তো সারাদিন আছিস, কি করছিস ফোনে, পড়াশোনা করছিস না, ফোনটা রাখ। মায়েরা বলে তো নাকি? কি হ্যাঁ না না? হ্যাঁ, তাহলে তোমরা যেটা করবে, ফোন নিয়ে সুযোগটা দেখবে, ফোনে কি কি সুবিধে আছে, সুযোগ আছে। ফোন নিয়ে লেখাপড়াও করা যায়, গান শোনা যায়, অনেক কিছু শেখা যায়,
আবৃত্তি মুখস্থ করা যায়, সমস্ত কিছু ফোনে আছে। তাহলে আমরা যদি ভালো দিকটা শিখে নিই, তাহলে সেটা আমাদের ফোনের সাথে আমাদের মনের কি হবে? সুযোগ। যোগাসন মানে শুধু দেহকে কসরতি করা নয়, জানো তো, দেহকে ভাঙাচোরা করা নয়, যে আমি খুব দুমড়ে মুচড়ে যোগাসন করছি, ড্যান্স করছি, এটা কিন্তু নয়। আস্তে আস্তে মনের সাথে শরীরের সাথে যে কাজটা করছো সেই কাজের সাথে যুক্ত হওয়াকে যোগ বলি আমরা। এই যে তোমরা আমার কথা শুনছো, এটাও কিন্তু যোগ, এটা বিয়োগ নয়। আর সারাদিনটা কিছুই করছি না, ভালো করে পড়াশোনা করছি না, স্যারেদের কথা শুনছি না, মা বাবার ভালো কথা শুনছি না, মা সারাদিন বাড়িতে কি কি কাজ করছে সেগুলো শুনছি না, এগুলো হচ্ছে বিয়োগ, জীবনের বিয়োগ। স্নান শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি তোমাদেরকে বলছি না, ছোট বড় সবাইকে আমি আমার গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার মহারাজ যিনি আমাদের জয়দীপ মহারাজের কাছে শিখেছি। প্রথমে পায়ে জল দেবে, তারপরে হাঁটুতে জল দেবে, তারপরে কোমরে জল দেবে, তারপরে বুকে জল দেবে, শেষে গিয়ে মাথায় জল দেবে। এটা যদি তুমি করতে থাকো তাহলে তোমার শরীরের ব্যালেন্সটা খুব ভালো থাকবে। সবাইকে বলছি, তোমরা তো ছেলেদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি থাকে। যারা একটু বয়স হয়, 40 বছর বয়স বা 45 বছর বয়স, হার্ট অ্যাটাক হয়ে যায়। কেন বলো তো? চানের দোষে। আমরা যদি চানটা ঠিক নদীতে বা পুকুরে যেভাবে নেমে নেমে করছি, এইভাবে করি, তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা একদম থাকবে না। এবার তোমাদের সব থেকে আগে যেটা করতে হবে, বসাটা সোজা করতে হবে। তোমাদের দাদা যেখানে এসেছে, শাম্বদা, তোমাদের কিছু কিছু যোগাসন শিখিয়ে দেবে, যাতে হাঁটা বসা জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শরীরের মেরুদণ্ড। মেরুদণ্ডটা যত নরম থাকবে, কেউ দেখো, কেউ পেটের উপরে এরকম করে ভর দিয়ে দাঁড়ায়, লক্ষ্য করো। আবার দাঁড়ানোটা, কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না, এইভাবে দাঁড়ায়। হ্যাঁ, কেউ বসে বড্ড পা নাচায়, এই করে পা নাচায়। তোমরা ক্লাসে থাকবে, দেখবে সবসময় কানটাকে এরকম করি, নাহলে নাকে হাত ভরি, নাহলে নখটাকে এরকম করি, নাহলে শুধু এদিকে দাঁড়াই, শুধু এইরকমভাবে ঘুরে দাঁড়াই। কোনো সময় আমরা কিন্তু স্থিরভাবে যে দাঁড়িয়ে আছি সোজা হয়ে, এটা হয় না। যখনই তুমি সোজা হয়ে দাঁড়াবে, তখন তোমার আত্মবিশ্বাস আসবে নিজের মধ্যে। তো তোমরা একটা জোরে শ্বাস নাও তো, জোরে, না হেসে, মুখ বন্ধ করে। অভিভাবক অভিভাবিকাদেরও বলছি, আপনারাও করুন, বাচ্চাদের সাথে সোজা হয়ে বসুন, করুন। জোরে শ্বাস নিয়ে শ্বাসটাকে ধরে রাখো, এবার মুখ দিয়ে আস্তে আস্তে বের করো। তোমাদের এই শ্বাসটা নিতে নিতে কারো কাশি আসছে? কাশি আসছে না? তাহলে হাসি আসছে, তাই তো? আচ্ছা, হাসি কেন আসছে? আচ্ছা শোনো, আমরা যখন শ্বাস নিই না, স্বাভাবিক শ্বাস নিই, তখন আমরা শব্দ পাই না, আমাদের শ্বাসে প্রশ্বাসে কোনো শব্দ থাকে না। এইভাবে শ্বাস নাও তো তোমরা, যে করে জোরে শব্দ করে নয়, শ্বাসটা নিচ্ছ কিন্তু কেউ শুনতে পাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস নাও। আচ্ছা, যখন তোমরা পরীক্ষার হলে যাবে, তখন আমাদের পেটের মধ্যে, বুকের মধ্যে একটা কেমন করে না, টেনশনে কেমন একটা হয় না? হয়তো কোনো কম্পিটিশনে যখন আমরা যাই, আমাদের কেমন একটা শরীরের মধ্যে করে না? তখন তোমরা কি করবে বলো তো? এটা করবে, কি করবে? নিজের মনকে স্থির করবে, করে আস্তে আস্তে করে শ্বাসটা টানবে, দিয়ে শ্বাসটা একটু ধরে নেবে, ধরে নিয়ে আস্তে আস্তে ছাড়বে। মনে থাকবে? তাহলে কি কি বললাম? প্রথমে কি বলেছি বলো তো? কি কেমন ভাবে চান করবে? একজন উঠে এসো এখানে, বলো বলো কিভাবে বললাম, বলো। প্রথমে পায়ে জল দিতে হবে, তারপরে হাঁটুতে, এবং তারপরে কোমরে দেওয়ার পর বুকে, এবং তারপরে মাথায়। কেন দিতে হবে বলো তো? তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। কখন বলো তো? যখন আমরা একটু বয়সে যাব, আমরা তখন হাতে পায়ে ভীষণ চঞ্চল, আমাদের এখন বুঝতে পারবো না। তাহলে মায়েদের, বাবাদের, যারা বাবারা ধরাস করে গায়ে জল ঢেলে নেয়, এটা কিন্তু তুমি শেখাবে।
এবং যাদের তোমার বন্ধু বান্ধব, ছোট বাড়ির পরিবার প্রত্যেককে শেখাবে। কেমন? আমার মেরুদণ্ডটা যাতে নরম থাকে। আমরা কেউ দেখবে ঝুঁকতে গিয়ে ভালো করে ঝুঁকতে পারি না, কেমন করে ঝুঁকি দেখো, কেউ হাঁটু মুড়িয়ে ঝুঁকি এভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। হ্যাঁ, আমরা কখনো ঠিক এইভাবে ঝুঁকতে পারি না। কেন বলো তো? মেরুদণ্ডটা আমাদের নরম নয় বলে। তাহলে মেরুদণ্ড খুব সুন্দর থাকবে, নমনীয় থাকবে, নরম থাকবে। তার জন্য দাদা তোমাদের কিছু কিছু ব্যায়াম দেখাচ্ছে, তার সাথে সাথে কিন্তু তোমরাও করবে। আমি তোমাদের দেখবো তোমরা কেমন করছো। এটাকে বলে সর্বাঙ্গ আসন। এরপরে দাদা তোমাদের আর একটা আসন দেখাবে। এই আসনটা করলে সর্বাঙ্গ আসনটা কমপ্লিট হলো। একটা আসনের সঙ্গে আর একটা আসন করলে তারপরে সর্বাঙ্গ আসনটা কমপ্লিট হবে। আগে তোমরা পদ্মাসনে বসো, পদ্মাসনে বসো। এবার দাদাকে দেখো, তারপরে তোমরা শোবে। কেমন? যাই হোক, তোমাদেরকে পেয়ে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কি একটু ভালো লেগেছে? সত্যি কি ভালো লাগলো না শুধু হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এই স্কুলে এসে খুব ভালো লাগলো। আমরা কৃতজ্ঞ স্কুলের কাছে, তোমাদের কাছে কৃতজ্ঞ, অভিভাবক অভিভাবিকাদের কাছে কৃতজ্ঞ, যারা এসেছেন তাদের কাছে সবার কৃতজ্ঞ। শুভেচ্ছা রইল আপনাদের কাছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। তোমরা খাওয়ার পর অনেকেই স্কুলে যেহেতু থাকো, খাওয়ার পর অনেকে ছোটাছুটি করো। টিফিন টাইমে তোমরা কি করো? আধ ঘন্টা যে সময়টা পাও সেখানে তোমরা খাওয়া দাওয়া করে স্কুলে খেলাধুলো করো, তাই তো? করো তো? কিন্তু খাওয়া দাওয়া করে খেলাধুলো সঙ্গে সঙ্গে করতে নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবে, 5-10 মিনিট হোক, একটু আস্তে আস্তে ঘুরবে, বন্ধুর সাথে ঘুরবে, খোলামেলা পরিবেশে ঘুরবে। হ্যাঁ, কিন্তু খেয়ে খেয়ে সঙ্গে সঙ্গে খেলা, যেমন ধরো ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, ছোটাছুটি করছো, সেগুলো একটু কম করবে। খাওয়ার অন্তত 5-10 মিনিট থেমে তারপর তুমি করতে পারো। আর ক্লাসরুমে যদি থাকো, ক্লাসরুমে ধরো টিফিন খেয়েছো, সেই সময় খাওয়ার পর তোমরা বজ্রাসন করতে পারো। ঠিক আছে? বজ্রাসন আমি দেখিয়ে দিচ্ছি। বজ্রাসন করার জন্য হাঁটু মুড়ে বসতে হবে। আমি একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, গোড়ালি তুলে বজ্রাসন করবে না কেউ। ঠিক আছে? আমি বলে দিচ্ছি আরেকবার। এইভাবে বসলাম। খেয়াল রাখতে হবে আমাদের পায়ের যে দুটো বুড়ো আঙুল আছে, সেই দুটো আঙুল যাতে সেম পজিশনে থাকে, একটা সরল রেখায় থাকে। টেরা বেঁকা করলে কিন্তু সেটা বজ্রাসন নয়। আমরা কেউ পায়ের গোড়ালি ছেড়ে এরকমভাবে বজ্রাসনে বসবো না। বজ্রাসন করার আগে দুটো পায়ের বুড়ো আঙুলকে সমান জায়গায় রাখবো, গোড়ালি দুটোকে একটু গ্যাপ করব। এইভাবে পায়ের গোড়ালি দুটোকে গ্যাপ করব, গ্যাপ করে এই গ্যাপের উপরে বসবো। পাশ থেকে দেখাচ্ছি, এবার দেখে নাও।
এই পায়ের গোড়ালি থেকে গ্যাপ করেছি, এই গ্যাপটার মধ্যে বসবো আমরা। পায়ে দুটো আঙুল জোড়া থাকবে এবং এইভাবে আমরা সোজা হয়ে বসবো। এতে কি হবে, তোমাদের যদি হজমের সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু সেরে যাবে। আর বজ্রাসনে কিন্তু খুব তাড়াতাড়ি খাবার হজম হয়। যদি আমাদের খাবার হজম হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, বজ্রাসনে বসলে সেটা 2 থেকে আড়াই ঘন্টায় হয়ে যায়। যাদের হাঁটুতে যন্ত্রণা রয়েছে এবং যাদের পায়ের গোড়ালিতে যন্ত্রণা রয়েছে তারা দীর্ঘ সময় ধরে বজ্রাসন করবে না। এগুলো তোমরা ফলো করো। আর যদি ফার্দার কোনো ব্যায়াম শিখতে চাও, যোগাসন কেন্দ্রে যোগাযোগ করতে পারো। আগামীতে সবাই মিলে আমরা খোলামেলা পরিবেশে হাসতে হাসতে আমরা ব্যায়াম শিখবো, ঠিক আছে?